সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো বন্ধুরা। সো অনেকদিন পরই বেরোলাম, তার জন্য একটু কনফিউজ হয়ে যাচ্ছি যে কী বলবো কি না বলবো। সো আজকে বেরোলাম কারণ কালকে কী পূজা গেছে রে কালকে? কালকে কী পূজা গেল বেশ? কালকে কী পুজো গেছে? মনসা পুজো। সো কালকে মনসা পুজো আর আজকে মাসেতলা পুজো, এই সরি মাসেতলা পুজো কেন, বিশ্বকর্মা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। সরি বাবা, বিশ্বকর্মা পুজো, সরি বাবা, আমাকে ক্ষমা করে দিও, মাই মিস্টেক। সো তার জন্য একটুখানি বেরোলাম, দিদাদের বাড়ি যাব এখন, মানে এই রাত্রিরের সময়, মানে এখন বাজে মিনিমাম 8টা বাজে, এই রাতের সময় যাব কোলাঘাট। এখনও অনেকটা বাকি, এখনও মিনিমাম সামথিং 40 কিলোমিটার এখনও বাকি। 40 কিলোমিটার বাকি বলতে কি, মানে 50, মানে 50% রাস্তায় যাওয়ার জন্য এখনও 40 কিলোমিটার বাকি। তারপরে এখনও মোটামুটি 60 কিলোমিটার তারপরে যেতে হবে, 100 মানে হতে গেলে, কোলাঘাট যেতে গেলে মোটামুটি এখনও 60-70 ওইরকম, 70-80 ওইরকম কিলোমিটার এখনও যেতে লাগবে ফুল। সো এখন যাচ্ছি, মোটামুটি হাফ রাস্তায় চলে এসেছি। তো দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাই। আর তোমরা তো ব্লগ কন্টিনিউ করতেই থাকছো, সে একটু হয়তো ঘিপলি হয়ে যাচ্ছে, একটু অ্যাডজাস্টমেন্ট করছি অনেক দিন ধরে। মেন কী বলো তো guys, মানে হেলমেট টেলমেট সব কিছু আমার পড়েছিল তো, এই গ্লাস সব কিছু, আদার্স সব কিছু। গাড়িটাও আমার না, গাড়িটাও একটা দাদা নিয়ে এসছে। আমার গাড়ি এখনও মিনিমাম নাম্বার প্লেট বেরোয়নি, ওর জন্যে এখনও আমি বার করতে পারছি না। তার জন্যে, তো তার জন্য একটু দাদার গাড়িটাই নিয়ে আসলাম। মানে দাদা বলতে কি, আমার একটা মানে পাড়া প্রতিবেশীর দাদা, তার গাড়িটা নিয়ে আসলাম। তার কাছে আমার গাড়ি আছে, সে এবারে চাকরি মানে অফিসের কাজ করতে হবে, তারও রাতের বেলা লাগলে আমার গাড়িটা তো তার লাগবে না। তার গাড়িটা যখন আমি এনেছি, আমার গাড়িটাও তার লাগবে। তার জন্য ঘরে আমার ওই গাড়িটা আছে, আর ওই দাদার গাড়িটা আমি নিয়ে এসেছি। তো এখন যাচ্ছি, চলো দেখি রাস্তার ভিউটা কত কি পাওয়া যায়। অনেক দিন পর আমি বেরোলাম, কারণ তাই তো বুঝতে পারছো, এই গাড়ি ছিল না, এত কিছু সমস্যা। আর আমি ওই গাড়ির ব্যাপারে তোমাদের ভালো খারাপ অল ইস ওকে সব কিছু বলবো। এই গাড়িটা চালাচ্ছি, এই গাড়িটাও মোটামুটি ভালো আছে, খারাপ না। আমার হাতে যা গাড়ি পড়বে সব গাড়ি ভালো, খারাপ কোনো গাড়ি না। তুমি আমাকে সুপার বাইক দিয়ে দাও, ভাঙাচোরা বাইক দিয়ে দাও, যাই দিয়ে দাও, আমি তাকে ভালোভাবেই চালিয়ে নিয়ে যাব। কেউ কেউ বলে যে গাড়ি চালাতে পারছি না, ওর গাড়ি চালাতে পারছি না, ওর গাড়ির এইরকম অবস্থা সেইরকম অবস্থা, অনেকজনের অনেক নাটক হয়। বাট আমার কাছে এইসব কিচ্ছু না, আমার কাছে যা খুশি গাড়ি দিয়ে দাও। আমি মিনিমাম 20 মিনিট, আধ ঘন্টাই ধরে নাও, আধ ঘন্টা আগে আমি একটা গাড়ি চালাচ্ছিলাম, গাড়ির মানে এত অবস্থা খারাপ, এত অবস্থা খারাপ, কেউ চালাতে পারছে না, কেউ অন করতে, মানে গাড়ির যে মালিক সে পর্যন্ত অন করতে পারছে না গাড়ি। আর আমি যখনই গাড়িতে বসলাম, গাড়িতে অন করে গাড়ি একটু ঘুরেও চলে আসলাম, তাদেরকে দেখিয়েও দিলাম যে দেখো গাড়িটা চলছে। সো তার জন্য বলি গাড়ি প্রপারলি চালানো শেখো। ওই একটু আধটু চালানো শিখে ভাবলে যে সব কিছু হয়ে যাবে, আমি বড় রাইডার, আমি এই সেই, কিছু বললাম না। কারণ গালাগালি দেওয়াটা আমার মুখে আর এখন, মানে এই সময়ে গালাগালিটা আমি দিতে পারবো না আর কোনো দিন। তার জন্য বলছি গাড়ি চালানো ভালো করে শেখো, সব কিছু ঠিক পারবে দেখবে। আর যারা পারো না না, এই যেরকম আমার সামনে থেকে এই 10 মিনিট হলো সামথিং, 10 মিনিট আগে আমাদের সামনে থেকে 3টে ছাপড়ি, বুলেট তো এমনিই অবস্থা খারাপ বুলেটের, তার মধ্যে 3টে ছাপড়ি ওর ওপরে বসেছে। সারা বম ফাটাতে ফাটাতে যাচ্ছে, কানের গোড়ায় এমন ফাটালো, মাথা গরম হয়ে গেল। ভাই তোরা যা খুশি করে একটা হুটার লাগা, তাও কোনো ব্যাপার না, বাট এত লাউড ফাটালো, মানে পেছন থেকে আগুনও বেরিয়েছে। কিছু বললাম না, থাক। আমি ভাই সব কিছু করবো কোনো দিন নিজের গাড়ির, এবার লোকের গাড়িতে কে কী করলো আমি কারোরটা দেখতে যাই না। নিজের গাড়িতে কখনো কোনো ক্ষতি করতে দেবো না। অনেকজনের গাড়িতে দেখেছি এইসব হুটার লাগানো, আদার্স মানে নিজের কোম্পানির মানে টায়ার লাগানো থাকতে, আদার্স মানে জেড এক্সটেনারের টায়ার বা Z900 টায়ার, যেসব মোটা মোটা টায়ার হয় ওইগুলো লাগাচ্ছে, নিজের কোম্পানির টায়ার খুলে দিয়ে।
ওতে লাভটা কি, তোমার পেট্রোল যাচ্ছে, তোমার সব কিছু যাচ্ছে, গাড়িটাও নষ্ট হচ্ছে, গাড়ির ইঞ্জিন খারাপ হবে, সব কিছু। তারপরে হুটার লাগাচ্ছে, হুটার লাগিয়ে এটা কি হবে তোমাদের? সাউন্ড শোনাবে, সাউন্ড শুনিয়ে কোনো কিচ্ছু পাবে না, লোকে একটু আধটু তাকাবে, রিয়াকশান নেবে, হয়ে গেল কমপ্লিট। ওই তো তোমার কি, ফার্স্ট তো পুলিশ ধরবে, সেকেন্ড তোমার ইঞ্জিন সিজ হবে, তোমার পেট্রোল যাবে প্রচুর, ওরকম ক্ষতি হতেই থাকবে। আমরা ভাই মিডল ক্লাসের মানুষ তো, অনেক কষ্ট করে একটা গাড়ি কিনি, অনেক মানে কিমতে কিনতে হয় সেটাকে। সবাই সেটা বোঝে না, কাউকে বললে সে বলবে হ্যাঁ আমরা তো মিডল ক্লাসের মানুষ না, আমরা কিনি না। তা কেন যখন তোমরা এইসব উল্টো পাল্টা করে মানে মজাটা কী পাও? বেকার, তোমরা কিছু করতে পারবে না। ছাড়ো, কে কী করলো কি না করলো অত দেখতে যাবো না। সো চলো, তোমরা ব্লগে কন্টিনিউ থাকতে থাকো, আমরা যাই। মোটামুটি ওই দেখো, দেখতে পাচ্ছ এখনও মিনিমাম কত 67 কিলোমিটার দেখালো হয়তো। ওই সামনেই আছে সাইনবোর্ড, সামনেই দেখতে পাবে। তা আমি দেখিয়ে দিচ্ছি একবার। হ্যাঁ সামনে আছে, না সামনে আছে খড়গপুর, বাঁদিকে কলকাতা, দেখতে পাবে না হয়তো এটা। তো এইখানটা প্রত্যেকবার যতবারই আমি এসেছি জাম লেগেছে, জামের ওপরে জাম। এইখানটা কোনো দিন জাম ছাড়া আমি দেখলাম না, শুধু আজকে বিশ্বকর্মা পুজো বলে হয়তো জামটা কম আছে। জামটা নেই বলতে কি, মানে ফাঁকা রাস্তা, ফাঁকা আপদ। সো চলো, নেক্সট ব্লগের মধ্যে আসছি। তোমাদের ছোট্ট ছোট্ট এখন মিনি ব্লগের মতোই ধরে রাখো, মিনি ব্লগ দিচ্ছি। ওই দেখো, দেখতে হবে কোলাঘাট, হাওড়া টু খড়গপুর, এখানে মাদ্রাসা জায়গাটায়। আমাদের বাঁদিকে চাচু মামু সব আজকেও মানে ওদেরও একটা হাত খরচা লাগে। খড়গপুর NH60। সো এই কদিন আমি অনেক ব্লগে বেরোইনি বলে আমার 50% সব ফ্রেন্ডরা, মানে আমার ইউটিউবার ফ্রেন্ডরা সব মানে আলাদা হয়ে গেছে। আজকে একজনকে দেখলাম, সে যাচ্ছিল, আমাদের অ্যাড্রেসটা বলছি না, মানে সোদপুরের দিকে বলে দিলাম, সোদপুর ওই ব্যারাকপুর ওই লাইন এই দিকে যাচ্ছিল, দেখা হলো, বাট কিছু বললাম না, চলে আসলাম আমি চুপচাপ করে। সে তার যাচ্ছিল, আমি আমার আসছিলাম। সো চলো, তোমরা ছোট্ট ছোট্ট এরকম মিনি মিনি ব্লগে থাকো, তোমাদের একটু একটু করেই এখন দেখাই, এখন তো কিছু করার নেই, তার জন্য একটু একটু এরকম ব্লগ দেখাতে থাকছে, তোমরা তোমরা দেখতে থাকো। চলো, আসছি আবার নতুন ব্লগ নিয়ে।